আমাকে ভালোবেসে বিয়ে করার পরও সে অন্য একটা মেয়েকে বিয়ে করলো। আমাদের সম্পর্ক ২ মাস চলাকালীন সে আমাকে বিয়ে করলো। তাকে আমি বিয়ের জন্য কখনোই জোরাজুরি করিনি। সে নিজের ইচ্ছায় আমাকে বিয়ে করে। বিয়েটা ২ পরিবারকে না জানিয়েই করা হয়েছিল। তখন সে ছোটোখাটো একটা জব করত। কথা হয়েছিল ভালো একটা জব পেলে তার কাছে সে আমাকে নিয়ে যাবে। কিন্তু হঠাৎ করেই মাস ৬ যাওয়ার পর তার বাড়িতে জানাজানি হলো সে বিয়ে করেছে। সে বাড়ির সবাইকে ৫-৬ বুঝিয়ে এটা বোঝালো আমি বিয়ে করিনি, শুধু একটা সম্পর্ক ছিল। সবাই সেটাই বিশ্বাস করলো এবং আমার স্বামীকে বলে দিল যাতে আমার সাথে কোনো যোগাযোগ না রাখে। কিন্তু সে আমাকে ছাড়া থাকতে পারছিল না, বারবার বলতেছিল আমার তোমাকেই লাগবে এবং আমি তোমার সাথেই থাকবো। যার কারণে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা দুইজন একসাথে থাকবো, কিন্তু কাউকে কখনো বুঝতেই দিব না। অন্যদিকে আমি মাথা ভর্তি টেনশন নিয়ে আল্লাহকে ডাকা শুরু করলাম যাতে তার একটা ভালো জব হয়। আল্লাহ আমার ডাক শুনলেন এবং তাকে খুব ভালো একটা জব পাইয়ে দিলেন। জব পাওয়ার পর থেকে তাকে অনেকটা ব্যস্ত থাকতে হতো এবং অনেকটা দূরে থাকতো। সে ছুটি পেলে আমার কাছে আসতো, ২-৩ দিন থাকতো, তারপর আবার চলে যেত। করতে করতে আরও কিছুদিন কেটে গেল। ভালো জব পাওয়ার কারণে তার বাড়ির থেকে আবার পাত্রী দেখা শুরু করলো। পাত্রী দেখার কথা শুনে আমি কিছুটা ভেঙে পড়েছিলাম। তার দুটো পা জড়িয়ে ধরে বলেছিলাম আমাকে ছেড়ে কখনো যেও না। সে আমাকে তার বুকের মধ্যে নিয়ে বলেছিল আমি তো পাত্রীই দেখতে যাইনি, বিয়ে করা তো অনেক দূরের কথা, আর আমি তোমাকে নিতে না পারলেও কখনো বিয়েই করব না। আমি কি বোকা, তাই না? তার এই সরল সোজা কথাগুলো আমি বিশ্বাস করে ফেলি। এইভাবে আরও কিছুদিন কেটে যায়। সে ছুটি পায়, আমার কাছে আসে, আমরা ঘুরি, খাওয়া দাওয়া করি, দুইজন একসাথে থাকি। এইভাবে কিছুদিন আরও কাটতে থাকে। কিন্তু সে আমাকে এইটা বুঝতে দেয় না যে বাড়িতে গিয়ে সে পাত্রীও দেখে। আমি তাকে বারবার বলি তোমার ফ্যামিলিকে জানাও, তুমি যেহেতু একটা জব পেয়েছো তোমার ফ্যামিলিকে জানাও। সে বলে জব পেয়েছি কিন্তু স্যালারি তো বাড়েনি। আমি তাকে সাপোর্ট করার জন্য, তাকে সাহায্য করার জন্য যত কিছু করতে হয় করি। তার জামা কাপড় কেনা, জুতা কেনা, তার খাবার দাবার, তার যেইখানে থাকা সেইখানকার যত আসবাবপত্র সব কিছু দেওয়ার চেষ্টা করি নিজের স্বার্থ মতো। অনেক সময় আছে নিজের শখটাকে বিসর্জন দিয়ে আমি তার শখ পূরণ করতাম। তার জব হওয়ার পর একটা বছর সে ফুল স্যালারি পায় না, তাকে অনেক কষ্ট করতে হয় এবং তার ফ্যামিলিকেও চালাতে হয়। যার কারণে আমি তাকে অনেকভাবেই সাহায্য করি এবং আমি সবসময় তাকে বলতাম পৃথিবীর কেউ তোমার পাশে না থাকলেও তোমার বউ সবসময় তোমার পাশে থাকবে। আর আমি ঠিক তাই করেছি। ২টা বছর তার পাশে থেকেছি। আর এই বিপদের সময় যখন তার পাশে কেউ ছিল না তখন তার হাতটা আমি শক্ত করে ধরেছিলাম। ২টা বছরে সে আমার সাথে যতদিন থেকেছে তাকে আমি একটা বাচ্চার মতো করে পালন করেছি। সে কি খাবে, কোনটা পরবে, কোনটা পরলে ভালো লাগবে, সে কি খেলে তার সমস্যা হবে, সব কিছুর খেয়াল রাখতাম। ধরতে গেলে বলতে পারেন সে আমার কাছে আমার পুরো পৃথিবী ছিল। তার জন্য আমি আমার অনেক বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলাম শুধুমাত্র তার খুশির জন্য। আমি চেয়েছিলাম এই মানুষটা শুধু আমার হয়ে থাকুক এবং আমার কোনো কিছুতে তার যেন কখনো কষ্ট না লাগে। আমি তার জন্য কতটা কী করেছি সেটা উপরওয়ালা জানে এবং সে জানে। আমাকে নেওয়ার কথা বললেই সে আমাকে অনেক তালবাহানা করতো এবং অনেক কিছু বোঝাতো, যেটা আমি তখন বুঝতে পারিনি, যেটা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি। আমি তার কাছে শুধু তার প্রয়োজন ছিলাম, কখনোই প্রিয়জন হতে পারিনি। তার সময়টা খারাপ ছিল যার কারণে সে শুধু আমাকে ব্যবহার করেছে, এছাড়া আর কিছুই না। কিন্তু সে দেখাতো সে আমার প্রতি অনেক কেয়ারিং, সে আমাকে অনেক ভালোবাসে। যাই হোক, এবার আসি আসল কথায়। হঠাৎ করে সে ছুটি পায় এবং বাড়িতে যায়। ছুটিতে বাড়িতে যাওয়ার আগে সে আমাকে বলে আমি যেহেতু বাড়িতে যাব তুমি আমাকে ফোন দিবা না, কোনো মেসেজ করবা না, আমি ফোন না দিলে কখনোই ফোন দিবা না। আমিও তার কথা শুনি, তাকে কখনো ফোন দেই না। সে যখন আমাকে ফোন দেয় ঠিক তখনই কথা বলি। ২-৩ দিন কেটে যাওয়ার পর সে আমাকে একদিন দুপুরবেলা ফোন দিয়ে বলে আমার জন্য পাত্রী দেখতে যাচ্ছে, আমাকেও যেতে হবে, বাড়ির থেকে খুব জোরাজোরি করতেছে। এই শুনে তো আমি অনেক কান্নাকাটি, অনেক মন খারাপ। তারপরেও ভাবলাম শুধু তো পাত্রীই দেখতে যাচ্ছে, বিয়ে তো করতে যাচ্ছে না। এরপর যখন রাত্রেবেলায় সে আমাকে ফোন দেয় আমি তাকে জিজ্ঞেস করি তুমি পাত্রী দেখেছো, পছন্দ হয়েছে? বলে না, আমার তো পছন্দই হয় নাই। কিন্তু সত্যি বলতে বিয়েটা কিন্তু সেই দিনই হয়। সে আমাকে বুঝতেই দেয় না যে তার ওই দিন বিয়েটা হয়ে গেছে। এরপর সে আমাকে সব কিছুর থেকে ব্লক করে দেয় এবং আমি বুঝতেও পারি না, কারণ আমি যে ফোন দিতে পারি না। হঠাৎ একদিন ফোন দিয়ে দেখি সে আমাকে ব্লক দিয়ে রাখছে। তার একটা সিম আমার কাছে ছিল।
আমি সেইটা উঠিয়ে তাকে ফোন দিই। তো সে না চেনার ভান করে হ্যালো হ্যালো বলতে থাকে। এই পাশ থেকে আমিও বলতে থাকি, তুমি কি আমারে চিনতেছো না? তারপর আমি কিছু এসএমএস করি। এসএমএসের উত্তরগুলো আসে। আমি ভেবেছিলাম এসএমএসগুলো ওই করতেছে, কিন্তু সে আমাকে পরে বলে এসএমএসগুলো নাকি তার বোন করেছে। আমাকে ফোন দিয়ে বলে, তোমার সাথে সম্পর্ক রাখার ইচ্ছা ছিল, কিন্তু এখন আর সম্ভব না, কারণ বাড়িতে সবার জানাজানি হয়ে গিয়েছে। আমি তোমাকে নিতে পারবো না, আমাকে অন্য জায়গায় বিয়ে করতে হবে। কেন করতে হবে জানতে চাইলে বলে, তুমি যে মেসেজ দিয়েছো এটা আমার বোন দেখেছে আর আমি তোমাকে নিতে পারবো না। কিন্তু তখনও সে বলে না সে অন্য জায়গায় আগেই বিয়ে করে ফেলেছে, কিন্তু দোষটা আমার ঘাড়ের উপর দিল। আমার দোষের কারণে সে আমাকে নিতে পারবে না। দোষটা কি? আমি তাকে মেসেজ দিয়েছি। যাই হোক, এই সব শুনে আমি অসুস্থ হয়ে যাই এবং হসপিটালে ভর্তি হই। হসপিটাল থেকে বাসায় আসার পর সে আমাকে ফোন দিয়ে বলে, আমি তোমাকে কখনোই নিতে পারবো না, তোমার সাথে যোগাযোগ রাখতে পারবো, কিন্তু তুমি কোনো পাগলামি করবে না। তো সে তখনও বলে না সে বিয়ে করে ফেলেছে। আমি বলি, আচ্ছা ঠিক আছে, করবো না পাগলামি, তুমি বিয়ে করো, তাতেও সমস্যা নেই, শুধু তুমি আমার হয়েই থাকো, আর তুমি বিয়ে করার পরও আমার সাথেই যোগাযোগ রেখো। আমি তাকে বলি, বিয়ে করার পর তুমি তাকে আমার মতো করে ভালোবাসবে না, তার হাত ধরবে না, তাকে বুকে জড়াবে না, তার সাথে কোনো ছবি প্রোফাইলে শেয়ার করবে না। সে আমাকে বলে, আরে বোকা, আমি কি বিয়ে আমার জন্য করব? বিয়ে তো ফ্যামিলির মতে করব, কখনোই এইগুলা করব না। সে বন্ধুর বাসায় যাবে বলে আমার থেকে বিদায় নিয়ে যায়, কিন্তু সত্যি বলতে বন্ধুর বাসায় তো যায় না। সে আগে যে বিয়ে করে রেখেছিল বউটাকে ঘটা করে অনুষ্ঠান করে বাড়িতে নিয়ে আসার জন্য যায়। সে যে এত এত মিথ্যা কথার পাহাড় সাজিয়েছিল, তাকে সে পছন্দ করেনি, তার ছবি পর্যন্ত দেখেনি পাত্রীর, কিন্তু সে নিজে পছন্দ করে মেয়েটাকে বিয়ে করে। এক বাবার একটি মেয়ে দেখে জায়গা জমি, টাকা পয়সা, গয়নাগাটি, বাইকের লোভে 2 বছরের সম্পর্ক শেষ করে মেয়েটিকে বিয়ে করলো। এবার চিন্তাও করলো না আগের মেয়েটার কী হবে। সে এটাও বলেছিল, তুমি কখনো জোর করে আমাকে পাওয়ার চেষ্টা করো না, যদি কখনো করো তাহলে আমি কিন্তু বাঁচব না। যার ভয়ে আমি কখনোই তাকে জোর করে পাওয়ার চেষ্টাও করিনি। নিজের ইচ্ছায় বিয়ে করে দোষটা আমার ঘাড়ে চাপিয়ে দিল। আমার জন্য সে আমাকে নিতে পারল না। কত বড় একটা মিথ্যা অপবাদ দিয়ে সে আমার থেকে দূরে সরে গেল। যাওয়ার হলে এমনিই যেত, এত বড় অপবাদটা দেওয়ার কী দরকার ছিল? তার কাছে আমি আমার জীবনটা ভিক্ষা চেয়েছিলাম। বলেছিলাম, তুমি আমার পুরো পৃথিবী, তুমি আমাকে ছেড়ে যেও না, আমি কিন্তু বাঁচতে পারবো না। সে বলেছিল, তুই থাকলে থাক, না থাকলে চলে যা, তাতে আমার কিচ্ছু যায় আসে না। সত্যি বলতে পুরুষ কোনো কিছুতেই আটকায় না। তাদের জন্য যত কিছুই করেন না কেন, যত ত্যাগ স্বীকারই করেন না কেন, কোনো লাভ নেই। পুরুষ নতুন নারীর গন্ধ পেলে বদলাতে 1 মিনিটও সময় নেয় না। একদিন আমি তাকে হাতে মেহেদি পরিয়ে দিতে চেয়েছিলাম। সে বলেছিল আমি হাতে মেহেদি পরি না, কিন্তু এখন সে বইয়ের নাম লিখে তারপর হাতে নিয়ে ঘুরে। এখন সে প্রোফাইলে ছবি অ্যাড করে, এখন সে বইয়ের সাথে সুন্দর সুন্দর ছবি পোস্ট করে, এখন সে মেহেদি দিতে পারে। যে বুকে হাত রেখে একটা সময় আমি ঘুমাতাম, সেই বুকে অন্যজনকে রাখতে পারে। যে বুকে হাত রেখে আমি একটা সময় ছবি উঠাতাম, সেই বুকে অন্য একজন হাত রাখে। সে এখন স্বর্ণও গিফট করতে পারে বউকে, কিন্তু একটা সময় তার চলতে কষ্ট হতো। মানুষ বলে পুরুষের কষ্টের সময় যে নারীগুলা পাশে থাকে, সেই নারীগুলাকে পুরুষ খুব তাড়াতাড়ি ছেড়ে দেয়। যে একটা মেয়ের কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করলাম, এটা একটা বাস্তব কাহিনী। আর এই 2 বছরের সব কিছু হয়তো বা এই ভিডিওতে বলতে পারিনি, কিছুটা বলতে পেরেছি। তবে যাই হোক, মেয়েটার জন্য অনেক অনেক দোয়া করবেন, যাতে এই বেঈমানটাকে ভুলে গিয়ে সে সুন্দর একটা জীবন কাটাতে পারে এবং সুন্দর একটা মানুষ পায়। তার শারীরিক মানসিক অবস্থা একদমই ভালো নেই। সবাই তার জন্য বেশি করে দোয়া করবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।